আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আল ফাসলুর রাবি ফি বায়ানি হুকমি তা'যীম আত-তামাসিল ওয়ান নুসব আত-তাযকারিয়া। আত-তামাসিল জামউ তিমসাল ওয়া হুয়া সূরাতুল মুজাসসামা আলা শাকলি ইনসানিন আও হাইওয়ানিন আও গায়রিহিমা মিম্মা ফিহি রূহুন والنصب في الأصل على العلم وأحجار كان المشركون يذبحون عندها والنصب التذكارية تماثيل يقيمونها في الميادين ونحوها لإحياء ذكرى زعيم أو معظم। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আকীদাতুত তাওহীদে আমাদের দর্শের বিষয়বস্তু হচ্ছে মূর্তির শ্রদ্ধা সম্মান, মূর্তি অথবা প্রতিমা, পুতুল, ছবি ইত্যাদি, এই সবগুলি হচ্ছে তামাসিল। এগুলির শ্রদ্ধা সম্মান প্রদর্শন করার হুকুম এবং স্মৃতিস্তম্ভ, কোন স্মৃতিস্তম্ভের শ্রদ্ধা সম্মান করা, এই সম্পর্কে আজকের আলোচনা। শরীয়তে এর হুকুম কি? লেখক আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে আত-তামাসিল জামউ তিমসাল, তামাসিল যার কথা লেখক এখানে উল্লেখ করেছেন এটা হচ্ছে বহু বচন, এক বচন হচ্ছে তিমসাল। তিমসাল মানে হচ্ছে ওয়াহুয়া সূরা, সেটা হচ্ছে ছবি অথবা প্রতিমূর্তি। আল মুজাসসামা দেহ বিশিষ্ট ছবি, বিশেষ করে ওকে তিমসাল বলা হয়। আলা শাকলে ইনসানিন, সেটা মানুষের রূপে হোক, আও হাইওয়ানিন অথবা কোনো প্রাণীর রূপে হোক, অথবা অন্য কোনো কিছুর রূপে হোক যাতে আত্মা রয়েছে, এক কথায় কোনো আত্মা বিশিষ্ট প্রাণীর যাতে প্রাণ রয়েছে, এইরকম কিছুর ছবি অথবা প্রতিমূর্তি, এগুলিকে বলা হয় তিমসাল, যাকে ভাস্কর্য বলা হয়, স্ট্যাচু বলা হয়। এগুলির হুকুম কি? আর একটি বিষয় আলোচনা করেছেন, সেটা হচ্ছে নসব, যার বহু বচন আল আনসাব কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, নসব। আর সেটা যদি স্মৃতি করে রাখা, স্মরণীয় করে রাখার জন্য করা হয়, সেটাকে নসব তাযকারিয়া, স্মৃতি স্তম্ভ বলা হয়। নসব ফিল আসলে, নসবের শাব্দিক অর্থ হচ্ছে আল আলাম, চিহ্ন, কোন চিহ্ন, নিদর্শন কি নসব বলা হয়। কাফের মুশরিকরা বেশ কিছু পাথর কোথাও দাঁড় করত, কানাল মুশরিকুন ইয়াযবাহুনা ইনদাহা, মুশরিকরা ওইসব পাথরের আশেপাশে জবাই করত পশু। আর নসব তাযকারিয়া স্মৃতিস্তম্ভ কাকে বলে? বলছেন স্মৃতিস্তম্ভ যা আজকে নতুন যুগে, মডার্ন যুগে শুরু হয়েছে, তা হচ্ছে তামাসিলুন, প্রতিমূর্তি অথবা ভাস্কর্য, স্ট্যাচু। ইউকিমুনাহা ফিল মায়াদিন, যেটা বিভিন্ন খোলা ময়দানে, ফিল্ডে অথবা পার্কে ইত্যাদি, চৌরাস্তায়, চারিদিক থেকে রাস্তা এসছে, মাঝখানে দাঁড় করে। বিভিন্ন দেশে এসব দাঁড় করা আছে, বিশেষ করে যারা রাজনৈতিক লোক অথবা যারা হচ্ছে ওইরকম হয়তো দেশের কোনো কিছু তার অবদান রয়েছে, এইরকম লোকদের পাথরের তৈরি করা অথবা মাটি দিয়ে তৈরি করা অথবা কোনো কিছু দিয়ে তৈরি করা দাঁড় করে রাখে, এগুলিকে বলা হয় নসব তাযকারিয়া, স্মৃতিস্তম্ভ। অনাহবে ইত্যাদি। লে ইহইয়া যিকরা জাইমিন, কোন নেতার স্মরণকে জাগ্রত করার জন্য, আও মুআজ্জামিন অথবা কোন শ্রদ্ধাভাজন ব্যক্তির স্মরণকে জাগিয়ে রাখার জন্য। লেখক বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের ছবি, মূর্তি, প্রতিমা, পুতুল এসব থেকে সতর্ক করেছেন কঠোরভাবে। ওয়ালাকাদ হাযারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তাসবিরি যাওয়াতিল আরওয়াহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মা বিশিষ্ট কোন প্রাণীর, মানুষ হোক অথবা অন্য কোনো জীবজন্তু, পশু পাখি হোক, এসবের ছবি ধরে রাখতে অথবা মূর্তি তৈরি করা হতে সতর্ক করেছেন। আর বিশেষভাবে যেসব প্রতিমা অথবা যেসব ছবিতে
অধিক শ্রদ্ধা সম্মান করতে করতে সেগুলি পূজনীয় হয়ে যেতে পারে। কারণ ছবি অঙ্কন করা অথবা ছবিকে ধরে রাখা অথবা কোনো মূর্তির আকারে কোনো কিছু তৈরি করা এগুলি নিষিদ্ধ দুটি কারণে। একটা হচ্ছে এর মাধ্যমেই এই মূর্তি তৈরি করা, ভাস্কর্য, এর মাধ্যমেই কি হয়েছে, শিরক শুরু হয়েছে। শিরকের যে সূত্রপাত হয়েছে প্রাচীন যুগে এইভাবে হয়েছে। প্রথম কিন্তু সরাসরি এদের পূজা শুরু হয়নি। এরা নেক লোক ছিল, এদের খুব ভালোবাসতে তোমরা, এরা এদের শ্রদ্ধা করতে, সুতরাং এদের মূর্তি তৈরি করে তোমরা যেখানে ইবাদতবন্দি করবে, তোমরা যেখানে সব সময় থাকো, অবস্থান করো, সেখানে দাঁড় করে দাও। এদের দেখলে তোমাদের ঈমান আমল সুন্দর হবে। এইভাবে শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছিল নূহ আলাইহিস সালামের পূর্ব যুগে, যাদের কি আল্লাহ পাক মুশরিক কাফের আখ্যায়িত করে তাদের হেদায়েতের জন্য নূহ আলাইহিস সালামকে প্রথম রাসূল করে মানুষের আকীদার সংশোধনের জন্য, শিরক মুক্ত করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। এই একটি কারণ ছবি, মূর্তি, প্রতিমা এসব হারাম হওয়ার। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টির সাথে সাদৃশ্যতা, আত্তাশাব্বুহ বিখালকিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছেন এবং প্রত্যেক মাখলুকাত, প্রত্যেক সৃষ্টির আল্লাহ পাক রব্বুল আলামিন ছবি অঙ্কন করেছেন। যাকে যেমন ভাবে আল্লাহ পাক সৃষ্টি করতে চাইছেন সেভাবে সৃষ্টি করেছেন। ফি আইয়্যি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলছেন যে কোনো সূরতে, রূপে, আকার, আকৃতিতে যেমন আল্লাহ চেয়েছেন, রাক্কাবাক হে মানুষ তোমাকে তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যাকে যেমন করে চেয়েছেন, কারো সাথে মিল নেই। এত মানুষ, কারো সাথে মিল নেই, কিছু না কিছু পার্থক্য রয়েছে। তো এই আল্লাহ পাকের কাজের সাথে সাদৃশ্যতা, যেন আল্লাহর কাজ আপনি করা শুরু করেছেন, এই দুইটি কারণে ছবি অঙ্কন করা বা ছবি তোলা বিনা প্রয়োজনে হারাম। আর বিশেষ করে তারা যদি শ্রদ্ধাভাজন হয় তাহলে শিরকের আশঙ্কা বেশি। আরো যে যারা শ্রদ্ধাভাজন না তাদের সম্পর্কে শিরকের আশঙ্কা নেই। যেমন বাচ্চারা আপনার খেলনা নিয়ে, পুতুলের খেলনা ফেলনা নিয়ে খেলছে আর এদিক থেকে ওইদিকে গড়াচ্ছে, লাথি মারছে, এগুলো তো শ্রদ্ধা সম্মানের জন্য রাখা হয়নি, সেজন্য এগুলো তো শিরকের আশঙ্কা তেমন নেই। তবে আর একটা আপত্তিকর দিক আছে, আল্লাহ পাকের সৃষ্ট সাদৃশ্যতা যদি নাক, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু স্পষ্ট বোঝা যায়, তো এইরকম যাতে করে খেলনাগুলি না হয়। বাকি যারা শ্রদ্ধাভাজন, সে ধর্মীয় ক্ষেত্রে আলেম ওলামা হোক অথবা নেতৃত্বের ক্ষেত্রে দেশের শাসক, এরাকে শ্রদ্ধা সম্মান করে থাকে, যার ফলে এদের পূজার আশঙ্কা বেশি রয়েছে আর এদের মাধ্যমে জাতির মুশরিক হওয়ার আশঙ্কা বেশি রয়েছে। যার ফলে লেখক বলছেন ওয়ালা সিয়ামা, বিশেষ করে তাসবিরুল মুআজ্জামিনা মিনাল বাশার, মানব জাতির মধ্যে যারা সম্মানীয় এবং শ্রদ্ধাভাজন তাদের ছবি অঙ্কন করে। কাল ওলামা, যেমন ওলামা, অল মুলুক, রাজা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অল ওব্বাদ, এইরকমই আল্লাহ নেক বান্দা, আবেদ, জাহিদ যারা, অল কাদা, এবং যারা লিডার, কায়েদের বহু বচন হচ্ছে কাদা, লিডার যারা, রউসা, রাইসের বহু বচন যারা, নেতা, এসবগুলি যাদেরকে লোকেরা শ্রদ্ধা করে থাকে, দুনিয়ার গরজে শ্রদ্ধা করে, দুনিয়ার শাসকদের, দুনিয়ার নেতাদের, আর ধর্মীয় যারা নেতা আলেম ওলামা তাদেরকে দিনের গরজে শ্রদ্ধা করে। এই দুই জায়গায় শিরকের ফিতনা রয়েছে, যার ফলে এদের ছবিগুলিকে ধরে রাখা আর সেগুলিকে স্মরণীয় করে রাখা আর সেগুলিকে সাজিয়ে রাখা এসব হারাম কাজ। সাওয়াউন কানা হাযা তাসবির আন তারিক, যে কোনো রকম ভাবে এই ছবি অঙ্কন হোক না কেন, সেটা মূর্তির আকারে হোক অথবা সেই ছবি ধরে রাখা হোক, যেভাবে হাতে সেই ছবি অঙ্কন করা হোক অথবা ক্যামেরার মাধ্যমে হোক, সবগুলি তাতে শামিল। সাওয়াউন কানা হাযা তাসবির, এই ছবি নেওয়া আন তারিকে রাসমি সূরা, ছবি অঙ্কনের মাধ্যমে হোক, আগের যুগে হাতে অঙ্কন করতো, হাতে, আলা লাওহাতিন, কোন সাইনবোর্ডের ওপর, আওয়ারাকাতিন, অথবা কোনো পেপার কাগজের ওপর, আওজিদার, অথবা কোনো দেয়ালের ওপর, আও সাওবিন, অথবা কোনো ব্যানার কাপড়ের ওপর, ব্যানারে ওই তো মানুষের ছবি বা কোনো প্রাণীর ছবি, আওজিদার বলছেন, আও আন তারিকে ইল ইলতিকাত বিল আলাতি দাওইয়াতিল মারুফা ফি হাযা জামান, অথবা বর্তমান যুগে যে যন্ত্র রয়েছে, ক্যামেরা, ছবি অঙ্কনের বা ছবি তোলার যে
রয়েছে তার মাধ্যমে হোক, অর্থাৎ ক্যামেরাকে বুঝাতে চেয়েছে। আও আন্তরিকে নাহাত, অথবা পাথর কেটে হোক। নাহাতে আনহত মানে পাথর কাটা। সমুদ জাতি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন যে কানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান ফারিহিন, তারা ঘর পাথর কেটে কেটে তৈরি করে, পাথর কেটে তৈরি করা অথবা মাটি দিয়ে তৈরি করা, যেমন হিন্দুদের মূর্তি প্রতিমা ইত্যাদির মতো। অবেনা ঈশ্বর আলাহিয়াতে তেমসাল, এবং সেই ছবি অঙ্কন করা কোন মূর্তির আকারে হোক, সবকিছুই নিষেধ করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি লটকাতে ঝুলাতে নিষেধ করেছেন। আলা জুদরান, দেয়ালে ছবি লটকাতে নিষেধ করেছেন, অথবা গাড়িতে, যে কোনো জায়গায় নিষেধ করেছেন। ওয়ান্ন ছবি তামাসিল, এবং মূর্তি কোথাও দাঁড় করে রাখা অথবা ছবি ভাস্কর্য দাঁড় করে রাখা, এসব নিষেধ করেছেন। অমিনা আন্ন সবুত তাজকির, এরই অন্তর্ভুক্ত হচ্ছে বর্তমান যুগে স্মৃতিস্তম্ভ, এটাও তার অন্তর্ভুক্ত। লিআন্না যালিকা ওয়াসিলাতুন ইলা শিরক, এগুলি হচ্ছে শিরকে পৌঁছার মাধ্যম, এর মাধ্যমে মানুষ শিরকে পৌঁছে থাকে। ফাইনা আউয়ালা শিরকিন হাদাসা ফিল আরদ, প্রথম যে শিরকের সূত্রপাত হয় আল্লাহর এই জমিনে কানা বিসাবি তাসবির ওয়া নাসবি সুওয়ার, ছবি অঙ্কনের কারণে, ছবি অঙ্কন করেছে বা মূর্তি তৈরি করেছে মানুষের আকারে, ওয়ানাসবি সুওয়ার, এবং সেই ছবিগুলিকে বা মূর্তিগুলিকে দাঁড় করে রেখেছে, সাজিয়ে রেখেছে, যার ফলে শিরক শুরু হয়েছে। এটা কখন শুরু হয় বলছেন যে নূহ আলাইহিস সালামের পূর্ব যুগে, ওয়াযালিকা আন্নাহু কানা ফি কওমি নূহ, নূহ আলাইহিস সালামের যুগে, মানে তার নবুয়তের পূর্ব যুগে। রেজালুন সালিহুন, ছিল বেশ কিছু নেক ওলিউল্লাহ লোকেরা, আল্লাহ নেক বান্দারা। ফালাম্মা তুই, এরা যখন ইন্তেকাল করে, হাজেন আলিহিম কওমহুম, ওই জাতি অত্যন্ত শোকে তারা ভেঙে পড়ে। ফাআউহা ইলাইহিমুশ শায়তান, শয়তান তখন তাদেরকে পরামর্শ দেয়। শয়তান মানুষের রূপ ধরে আসে, আর নিশ্চয়ই ওইরকম ভালো পোশাক বেশভূষা নিয়ে আসে, কারণ শয়তান যদি নিজে এসে পরিচয় দেয় যে আমি জিন বলছি, আমি ইবলিস বলছি, তাহলে কি কেউ গ্রহণ করবে? তার নিশ্চয়ই সে আলেম ওলিউল্লাহ সেজে এসছে, মুরব্বী বুড়া ওইরকম সেজে এসছে, যে কত হিতাকাঙ্ক্ষী, কত দরদি, এইরকম সেজে এসছে নিশ্চয়। শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করে, পাপকে খারাপ করে, নোংরা করে কখনো পেশ করে না। যে এই কাজ করলে তোর অসুবিধা আছে, এরকম বললে তো করবেন না আপনি, তাই না? তো সব সময় শয়তান যে কোনো পাপ মানুষকে করায়, সাজিয়ে পেশ করে। পরামর্শ কি দিল? আনসাবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা ফিহা আনসাবান, এই নেক লোকেরা যেই যে জায়গাগুলিতে বসে বসে ইবাদত বন্দেগী করত, সেই জায়গায় এদের মূর্তিগুলিকে দাঁড় করে দাও। এখানে এরা দাঁড়িয়ে ইবাদত করত দীর্ঘ, আর বসে ইবাদত বন্দেগী করত, সেজদায় পড়ে থাকতো, এই জায়গাতে তাদের মূর্তি দাঁড় করে দাও। ওয়াসাম্মুহা বিআসমাহিম, আর ওদের নাম, এটা হচ্ছে ওয়াদ, এটা সোয়া, এটা ইয়াগুস, এটা ইয়াউক, এটা নাসার, এইভাবে লাগিয়ে দাও, ওই নাম দিয়ে ডাকো আর বোর্ড লাগিয়ে দাও। ফা আলু, এরা তাই করলো। ওয়ালাম তুবাদ, কিন্তু দীর্ঘদিন এদের পুজো হয়নি, সরাসরি কিন্তু পূজা শুরু হয়নি। হাত্তা ইযা হালাকা উলাইকা, প্রথম যুগের লোকেরা যারা এই মূর্তিগুলি তৈরি করেছিল, তারা যখন মারা গেল, এরা ধ্বংস হইল। নসিয়াল ইলমু, তখন দ্বীনের, ধর্মের, ইসলামের সঠিক জ্ঞান যখন মানুষের থেকে সরে গেল, নসিয়াল ইলম, ইলম যখন অপসৃত হইল, ইলম নাই মুসলিম সমাজে তখনকার যুগে, যখন জেহালত, অজ্ঞতা বিস্তার লাভ করলো, অবেদা, ধীরে ধীরে এদের পূজা শুরু হয়ে গেল, ধীরে ধীরে এদেরই পূজা শুরু হয়ে গেল। এদেরকে দেখলে আল্লাহ স্মরণ হবে না করে, এদেরকে ডাকলে আল্লাহকে পাবো, শুরু হয়ে গেল। এইভাবে ধীরে ধীরে পূজা শুরু হয়েছে, মূর্তি পূজা, আর এইভাবে কবর মাজার পূজা শুরু হয়েছে। এরা ওলি আউলিয়া ছিল, সুতরাং এদের কবর আমাদের বাপমার মতো কাঁচা কবর রাখলে চলবে না, পাকা কবর করতে হবে। পাকা কবর রাখলে, শুধু পাকা কবর রাখলে বেয়াদবি, ওর উপরে একটা চাদর চড়াইতে হবে, ফুল দিতে হবে, একটু সাজাইতে হবে। আর কবর দিয়ে দিলাম আর এদের খোঁজ খবর নিলাম না, এটা হবে না। এদের বড় অবদান রয়েছে, এরা ভারত উপমহাদেশে ইসলামের অনেক খেদমত করেছে, সুতরাং এদের মৃত্যুবার্ষিকী পালন করতে হবে। আর মৃত্যু, এরা মরে না, এরা মরে না, আসলে মরা বললে বেয়াদবি হবে, সুতরাং এদের মৃত্যু দিবসকে ওরস বলতে হবে, আর ওরসের দিনে মেলা টেলা করতে হবে, যাতে লাখ লাখ মানুষ আসে ইত্যাদি। আর এদের সন্তুষ্টির জন্য খাসি মোরগ নিয়ে লোকেরা আসবে, জবাই করবে, এই করতে করতে পূজা শুরু হয়ে গেল পুরো। ধীরে ধীরেই কবর মাজার পূজা শুরু হয়েছে। আল্লামা বাস আল্লাহ নবিয়াহু নূহান আলাইহিস সালাম, যখন আল্লাহ পাক তার নবী নূহ আলাইহিস সালামকে পাঠালেন, ইয়ানহা আন হাযা শিরক, এই শিরক থেকে নিষেধ করলেন, আল্লাযী হাসালা বিসাবি তিলকা সুওয়ার,
এই ছবি অঙ্কন বা এই মূর্তিগুলির কারণে যেগুলিকে তারা দাঁড় করেছিল যে শিরক শুরু হয়েছিল। ইমতানা কওমুহুম মিন কবুলে দাওয়াতি, কিন্তু নূহ আলাইহিস সালামের 950 বছরের দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা এই ইসলামের দাওয়াত, তৌহিদের দাওয়াত কবুল করলো না। তারা তাদের শিরক কুফরিতে বড় শক্ত হয়ে গেল। আসরু আলা ইবাদাতি তিলকা সুওয়ার আল মানসুবা আল্লাতী তাহাওয়ালাত ইলা আওসান, সেই যে ছবিগুলি মূর্তিগুলির পূজা করছিল ওই ছবির পূজার উপর তারা আরো অটল হয়ে গেল, শক্ত হয়ে গেল, যেটা রূপান্তরিত হয়ে গেছিল ধীরে ধীরে মূর্তি পূজায়, আল্লাহ ছাড়া অন্যের পূজায়। ছবির শ্রদ্ধা থেকে, তাজিম থেকে গিয়ে কিসে চলে গেল? ইবাদতে, পূজায় চলে গেল। তাজিম করতে করতে, শ্রদ্ধা সম্মান করতে করতেই এসবের পূজা শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহে ইরশাদ করেছে, একটি সূরা রয়েছে কোরআনে কারিমে সূরা নূহ নামে, যে সূরা আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এই জাতির লোকেরা, অবাধ্য জাতি যারা শিরক করা শুরু করেছিল প্রথম, কালু তারা, তাদের নেতারা বলেছিল লা তাযারুন্না আলিহাতাকুম, অধীনস্থদেরকে, যারা অধীনস্থ লোক, নেতারা বলেছিল লা তাযারুন্না আলিহা, তোমাদের এইসব উপাস্যকে ছেড়ে দিও না। নেক লোকগুলিকে আলেহা বানিয়ে ফেললো, পূজনীয় বানিয়ে ফেললো। ঠিক ওই সেন্স যা আজকে হিন্দু সমাজে কাজ করছে। একজন সৎ লোক হলে তাদের কাছে পূজনীয় হয়ে যায়, তাদের কাছে বাবা পূজনীয়, মা পূজনীয়, আর গরু দুধ দিচ্ছে সেই জন্য পূজনীয়, গাই দুধ দিচ্ছে সেই জন্য পূজনীয়, তাদের কাছে পূজনীয়। যে কোনো একটা ভালো মানুষ যদি হয়, তার দ্বারা কিছু উপকার হচ্ছে, সেই পূজনীয় হয়ে যায়। এরা বলেছিল লা তাযারুন্না আলিহা, কোথায় ছিল এরা? নেক লোক, ওলি আউলিয়া, ভালো মানুষ, এদেরকে আলেহা, উপাস্য বানিয়ে ফেললো। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, বিশেষ করে ওয়াদ নামক যে তোমাদের দেবতা রয়েছে, হ্যাঁ, উপাস্য রয়েছে, ওলি রয়েছে, তাকে ছাড়িও না। ওয়ালা সোয়া, সোয়া নামক যে দেবতা রয়েছে তাকেও ছাড়িও না। ওয়ালা ইয়াগুস, ইয়াগুসকেও ছাড়িও না, ইয়াউককেও ছাড়িও না, নাসরকে ছাড়িও না। সেই যুগে এগুলি মানুষের নাম হইতো, সেই যুগে মানুষের নাম এইরকম হইতো। যুগের আবর্তন বিবর্তনে নামের নাম পরিবর্তন হয়ে যায়, এক এক যুগে এক এক রকম নাম থেকেছে, তাই না? পরিবর্তন হয়। যেমন আজকাল মানুষের টেন্ডেন্সি, আজকাল মুসলিম সমাজে যে এমন নাম হইতে হবে যেই নাম 1400 বছরের ইতিহাসে মুসলিমদের মধ্যে না থাকে, ঠিক কিনা বলেন? বিশেষ করে বাংলাদেশে তো মাশাআল্লাহ নতুন নাম খুঁজে, যদি বলেন আয়েশা ফাতেমা রাখেন, এগুলো তো আছেই, এগুলো চলবে না, অচল। আব্দুল্লাহ, আব্দুর রহমান, মোহাম্মদ, না না না, এগুলো তো পুরাতন নাম। কি নাম হইতে হবে? এমন নাম যে গোটা বাংলাদেশে না থাকে, এমন নাম গোটা ভারতে পাকিস্তানে না থাকে, বুঝছেন? কিছু লোক আরব দেশে এসে এখান থেকে কিছু নাম পাচার করে নিয়ে যাওয়া শুরু করলো। ও অর্থ বুঝুক আর নাই বুঝে, ভালো লেগেছে তাকে, তাও খানিকটা ভালো। আর কিছু লোক ইউরোপ থেকে, তখন ইংরেজদের গোলামি কিছু করেছে 250 বছর, তখন ইউরোপ ওরা যেসব কুকুর শিরগালের নাম রাখতো ওদের, হ্যাঁ, ওই সব নাম রাখা শুরু করলো। কার নাম ডালিম, কার নাম আরো কিছু, হ্যাঁ, কার নাম লেবু, কার নাম হচ্ছে আপেল, কার নাম আর কিছু ইত্যাদি, কার নাম ফ্যান্সি, কারো নাম লাভলি। দুটো বোন, একটা নাম ফ্যান্সি আর একটা নাম লাভলি। জি হ্যাঁ, মুসলিম। জি, অবাস্তব কথা বলছি না, বাস্তব। জি হ্যাঁ। তো কেউ নিয়েছে ইউরোপের ইংরেজদের কাছ থেকে নাম, ওদের গোলামি করে, কেউ একটু আরব থেকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে ওদের ওইখানকার আলেম ওলামারা বেশিরভাগ আল আজহার পড়তে যায়, তোরা মিশরি নাম নিয়ে এসছে, যা কিছু ওখানে থাক, হ্যাঁ, ভুল থাকে তবু। এ হচ্ছে মানুষের স্বভাব, নতুন নাম পাচার করে নিয়ে আসতে হবে, এল অবস্থা। আজকাল এমন এমন নামের কথা বলে, আচ্ছা নাম আবিষ্কার করবে সে, আর অর্থ চাইবে আমাদের কাছে। হ্যাঁ, বললাম যে নাম আবিষ্কার করলেন আপনি, তো অর্থ আপনি বুঝেন, আমার কেন মেহনত করার কি প্রয়োজন? হয় আমার কাছে নাম নেন, আর আমি অর্থ বলবো, যেটা ভালো এটা রাখেন। আর নাম, এইটা নাম রাখলে কেমন হয়, এটার মানে কি হচ্ছে? আপনি যখন আবিষ্কার করেছেন, আপনি এর নামের অর্থ উদ্ঘাটন করেন, আমার কি প্রয়োজন তাতে? আমার ওতে শ্রম দিয়ে লাভ কি? কোন নেকির কাজ আমার ওটা, যে আপনার ছেলের নামের অর্থ আমাকে বলতে হবে? ওয়াহাদি আসমাউর রিজাল, এগুলো ছিল ওই যুগের সেসব মহামানব, ভালো মানুষদের নাম। আল্লাযীনা সুওয়িরাত লাহুম তিলকা সুওয়ার আলা আশকালিহিম, তাদের রূপ চেহারার কাছাকাছি ছবি অঙ্কন করা হয়েছিল বা প্রতিমূর্তি তৈরি করা হয়েছিল। ইহইয়ান লিযিকরিয়াতিহিম, তাদের স্মৃতিকে জাগ্রত করার জন্য, ওয়া তাযীম আল্লাহ, তাদের শ্রদ্ধা সম্মানের জন্য। প্রথম দিকে এগুলোকে স্মরণে রাখা উদ্দেশ্য ছিল, এদের তাজিম শ্রদ্ধা সম্মান করা উদ্দেশ্য ছিল, কিন্তু ধীরে ধীরে কি হয়ে গেল? তাদের পূজা শুরু হয়ে গেল। তাই লেখক বলছেন, ফানজুর মা আলা ইলাইহিল আমরু বিসাবাবি হাযিহিল আনসাব ওয়া তিযকারি মিনাশ শিরকি বিল্লাহ, চিন্তা করে দেখো যে শেষ পরিণামটা কি হলো।
তাজিম করতে করতে আর এদেরকে স্মরণীয় রাখবো এই উদ্দেশ্য থেকে কোথায় গিয়ে পৌঁছে গেল, হ্যাঁ, আল্লাহর সাথে শিরক করা পর্যন্ত পৌঁছে। বেসাবে হাজিল আনসাব তেজকারিয়া, এই স্মৃতি স্তম্ভ করে রাখতে রাখতে এগুলির কারণে কোথায় গিয়ে পৌঁছালো, শেষ পরিণাম আর শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা পর্যন্ত পৌঁছে দিল। ও মুআরাদাত রাসূলিহি, আর রাসূলগণের বিরুদ্ধাচরণ পর্যন্ত পৌঁছে দিল। রাসূল 950 বছর দাওয়াত দিচ্ছেন, আর তারপরে কত জুলম অত্যাচার করছে, মানসিক আর শারীরিক কত যে কষ্ট দিচ্ছে, আর কত বড় যে শত্রু তাদের রাসূল, অথচ আল্লাহর পক্ষ থেকে হিতাকাঙ্ক্ষী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাচ্ছেন। তার শত্রুতা পছন্দ, কিন্তু না, এই মূর্তি পূজা ছাড়বো না, এই মূর্তি পূজা ছাড়বো না, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা শুরু হয়ে গেছে। এই হয়েছে কবর মাজার নিয়েও একই ব্যবসা। আল্লাহর দিনের কথা বললে রসুলের হাদিস কোনো পরোয়া নেই, কোরআন আয়াত দিয়ে আপনি শিরকে শিরক প্রমাণ করেন, কোনো পরোয়া নেই, আল্লাহর কথা রসুলের কথা। অথচ শ্রদ্ধা সম্মান এখানে হওয়া উচিত ছিল তার অন্তরে, আর তার কাজে তার কথায় কোনো মূল্য নেই তার কাছে, তার ভ্রান্ত আকীদার বিপরীত সেই জন্য। কিন্তু যদি বলেন যে এই কবর আলা কিছুই দিতে পারে না, তো সবচেয়ে বড় নাকি গাল দিলেন আপনি, ওলিয়া উলিয়াকে গাল দেন আপনি, আপনার উপর তহমত আসলো মিথ্যা অপবাদ যে আপনি ওলিয়া উলিয়ার তাজিম করেন না, শ্রদ্ধা করেন না, গাল দেন। শুধু হক কথা বললেন যে মা ইয়ামলিকুনা মিন কিতমির, কোরআনের কথা বললেন যে কিছুই দিতে পারে না, খেজুরের আঠির ওপর যে আঁশটা আছে সেটাও দিতে পারে না, কিছুই দিতে পারে না তারা, বরং জানে না যে ওকে কখন উঠতে হবে। কোরআন বলছে, আল্লাহ পাক বলছেন কোরআনে কারিমে, ওরা নিজেরাই জানে না যে কখন উঠার হুকুম হয়ে যাবে আর দৌড় দিতে হবে হাসরের মাঠে, খবরই রাখে তারা, শুনে না। ওমান তাবে মুসমাইন মানফিল কবুর, যারা কবরে চলে গেছে শুনেই না, আল্লাহ বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃতকে শোনাইতেই পারো না, আল্লাহ বলছেন। তারপরেও না, সুবহানাল্লাহ, ভালোবাসা এমন সীমা লঙ্ঘন করে গেছে, এমন বাড়াবাড়ি হয়েছে যে আল্লাহর সাথে বড় শিরক শুরু হয়ে গেছে। মিম্মা সাব্বাবা ইহলাকাহুম বিতুফান, যার কারণে আল্লাহ পাক তাদেরকে তুফান দিয়ে, মহাবন্যা দিয়ে ধ্বংস করেছেন। এবং আল্লাহ পাকের কাছে বড় অসন্তুষ্টির কারণ হয়েছিল তাদের এই আচরণ, শিরকি কাজ। ওমাকাতুহুম ইনদাল্লাহি ওয়া ইনদা খালকি, আল্লাহ অসন্তুষ্ট তাদের উপর, আল্লাহর সৃষ্টি মখলুকাত, আল্লাহর সৃষ্টি পশু পাখি ইত্যাদি মুশরিকের উপর অসন্তুষ্ট, কাফেরের উপর অসন্তুষ্ট। মিম্মা ইয়াদুল্লুকা আলা খুতুরাতি তাসবির, যা প্রমাণ করে যে ছবি অঙ্কন বা ছবি ধরে রাখা, মূর্তি তৈরি করা, এগুলিকে সাজিয়ে রাখা, নাসবুস সুওয়ার, আর সব মূর্তি বা ছবি সাজিয়ে রাখা, এগুলি হচ্ছে বিপজ্জনক, এগুলি হচ্ছে বড়ই বিপজ্জনক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত করেছেন, ওয়ালিহাযা লানান নবী সাল্লাল্লাহু আল মুসাউউরিন, ছবি অঙ্কনকারীদের উপর লানত রয়েছে। আল্লাহ পাকের রাসূল লান আল্লাহুল মুসাউউরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহ পাকের লানত, অভিশাপ রয়েছে, মানে রহমত থেকে বঞ্চিত কারা, যারা ছবি অঙ্কন করে। এই জন্য স্টুডিওর ব্যবসা হারাম ব্যবসা, জায়েজ নয়। অনেক মুসলিমরা এই ব্যবসা রুজি রোজগার হিসাবে গ্রহণ করেছে, হারাম ব্যবসা, কখনো জায়েজ নয়। 10% বৈধ হয়তো ছবি তোলা হচ্ছে, যেটা শরীয়তি গরজে অথবা প্রয়োজনে নিরুপায় আপনাকে আপনার আইডি বানাতে হবে বা পাসপোর্ট বানাতে হবে ইত্যাদি, সেই ক্ষেত্রে বৈধতা রয়েছে, কিন্তু বাকি 90% কি অবস্থা আপনার হবে? আর এইরকমই হচ্ছে সেলুনের ব্যবসা, বহু হারাম ব্যবসা আজকে মুসলিম সমাজ জড়িয়ে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেদায়েত দান করেন আর তাদের হালাল রুজির দিকে ফিরে আসার তৌফিক দান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাত আল মুসাউবিরুন, সবচেয়ে কঠোর শাস্তি হবে কিয়ামতের দিনে কাকে? আল মুসাউবিরুন, যারা চিত্রাঙ্কনকারী, হ্যাঁ, যারা ছবি তুলে অথবা মূর্তি তৈরি করে, তাদের সবচেয়ে বেশি শক্ত আযাব হবে। কারণ এদের ছবি অঙ্কন আর মূর্তি আর ওইসব ভাস্কর্যের জন্য কি হয়েছে? শিরক শুরু হয়েছে, এদের কারণে শিরক শুরু হয়েছে। এরা এই কাজ না করলে শিরক শুরু হইতো না। তাহলে এইরকম কঠোর শাস্তি হবে ওইসব লোকদেরকে যারা কবরগুলিকে মাজার বানিয়েছে, কবরের নাম কবর রাখেনি, মাজার বানিয়েছে, পাকা করেছে, চাদর চড়িয়েছে, ফুল দিয়েছে, আর সেগুলিকে আস্তানায় পরিণত করেছে, আর সেখানে গায়রুল্লাহকে সিজদা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হচ্ছে। এদের উপর কঠোর শাস্তি হবে। ও আখবার, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ দিয়েছেন, আন্নাহুম আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামতের দিনে যারা চিত্রাঙ্কনকারী তাদের উপর কঠোর শাস্তি হবে। ও আমার বিতামসিস সুওয়ার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ছবিকে নিশ্চিহ্ন করতে বলেছেন,
নিশ্চিহ্ন করে দিতে বলেছেন। ও আখবারা, আরো বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাল মালায়েকাতু লা তাদখুলু বাইতান ফিহি সূরা, যেই বাড়িতে ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এতগুলি দিক রয়েছে ছবি হারাম হওয়ার। কুল্লু যালিকা মিন আজালি মাফাসিদ, কেন এসব কথা, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছে, কেন কঠোর শাস্তির কথা, কেন ফেরেশতা তোমার বাড়িতে যাবেন, তোমার বাড়িতে যদি ছবি ঝুলানো থাকে তাহলে? এই জন্য যে এতে বহু অপকারিতা রয়েছে, বহু ক্ষয়ক্ষতি রয়েছে। অসিদ্দাত মাখাতিরহা আলাল উম্মতি ফি আকিদাতিহা, উম্মতে মুসলিমার, মুসলিম জাতির আকিদার ক্ষেত্রে চরম ঝুঁকি রয়েছে। কারণ প্রথম শিরক, যেমন এর আগে বলা হলো, ফাইন্না ওয়ালা শিরক হাদাসা ফিল আরদ, পৃথিবীতে প্রথম শিরক শুরু হয়েছে কানা বিসাওয়াবে নাসবিস সুওয়ার, এই মূর্তিগুলিকে দাঁড় করার কারণে। সে মূর্তি তৈরি করে দাঁড় করাই হোক অথবা দেয়ালে সেই ছবি অঙ্কন করা হোক। যেমন বিভিন্ন মন্দিরগুলিতে যাবেন, মূর্তির সাথে সাথে ছবি অঙ্কন করা আছে। যারা হয়তো মূর্তি রাখে না, হিন্দু ছাড়া, যেমন বৌদ্ধদের মূর্তি পূজা নেই হয়তো, আর শিখদের মূর্তি পূজা নেই, তাদের যে গুরুদুয়ারা যেমন এদের রয়েছে শিখদের, তারপরে বৌদ্ধদের যে ধর্মশালা বা যেসব ধর্মীয় স্থান রয়েছে, আমি বৌদ্ধদের গিয়েছি, উপাসনালয় বা মন্দিরে গিয়েছি, সেখানে মূর্তি রাখা নেই, কিন্তু গোটা দেয়ালে চারিদিকে বৌদ্ধদেবের আর তার সাথী সঙ্গী তার ভক্তদের অনুসারীদের ছবি অঙ্কন করা আছে। এটা তো শিরকের কারণ, একই শিরক হচ্ছে। এই মূর্তিগুলি দাঁড় করা এটা যে কোনো জায়গায় দাঁড় করা হোক, বসার জায়গায়, আপনার বৈঠকখানায়, কোনো অনুষ্ঠানে হোক, যখন কোনো অনুষ্ঠান হচ্ছে, দলের অনুষ্ঠান হচ্ছে, তখন নেতাদের মূর্তি বা ছবি চারিদিকে একবারে লাগিয়ে রাখা হয়েছে অথবা দাঁড় করে রাখা হয়েছে, সেটাই হোক, অথবা আবিল ময়দান, অথবা কোনো খোলা ময়দানে, কোনো ফিল্ডে হোক, আবিল হাদায়েক, অথবা কোনো পার্কে, গার্ডেনে হোক, ফাইন্নাহু মুহাররামুন শারআন, শরীয়তে এগুলি হারাম। কেন? লিআন্নাহু ওয়াসিলাতুন ইলা শিরক, এ হচ্ছে শিরকের মাধ্যম, শিরকে পৌঁছার কারণ। ফাসাদুল আকিদা, আকিদার বিভ্রান্তি, আকিদাকে সর্বনাশ করে। ওয়াইদা কানাল কুফার আল ইয়াউম ইয়ামালুনা হাযাল আমাল, কাফের মুশরিকরা, ইহুদি নাসারা, হিন্দুরা এইসব কাজগুলি করে। লিআন্নাহুম লাইসা লাহুম আকিদা ইউহাফিজুনা আলাইহা, আরে হিন্দুদের, ইহুদি খ্রিস্টানদের ওদের আকিদার বিষয় নাই, সুতরাং ওদের যদি ভাস্কর্য থাকে, ওদের যদি স্ট্যাচু থাকে, ওদের যদি ছবি অঙ্কন করা থাকে, ওদের যদি ছবি লটকানো থাকে, মুসলিমেরও থাকবে। তোমার আকিদা রয়েছে, তোমার দ্বীন রয়েছে, তোমার ইবাদত রয়েছে, তোমার তাওহীদ রয়েছে, তোমার ইসলাম রয়েছে। ফাইন্নাহু লা ইয়াজুজু লিল মুসলিমি, শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ বলছেন, মুসলিমের জন্য জায়েজ না, কাফের করতে পারে, কারণ তাদের কোনো আকিদা নেই যে সে আকিদার সুরক্ষা করবে, ওদের কোনো আকিদা নেই, ধর্মীয় বিশ্বাস নেই। ধর্ম যদি থাকে নিজের গড়া ধর্ম, যেটা সকলে বিশ্বাস করে সেটাই ধর্ম, হিন্দুরা যেটা বলে সেটাই ধর্ম। বলতে পারবে যে হিন্দুরা যা করে সেগুলি সব বেদ পুরাণে আছে? কখন না। হিন্দু ধর্ম যা হিন্দু সমাজ করে ওটাই হচ্ছে হিন্দু ধর্ম, আর নতুন নতুন পূজা আবিষ্কার হইতেই আছে। ইসলামে তো এই রাস্তা নেই, মুসলিমদের আকিদা রয়েছে। বলছেন যে মুসলিমের জন্য জায়েজ নয় ইয়াতাশাব্বাহু বিহিম, যে কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করবে, ওয়া ইউশারিকুহুম ফি হাযাল আমাল, আর তাদের শরীক হবে এই কাজে। তারাও তাদের নেতাদের, তাদের বড়দের স্ট্যাচু সাজিয়ে রাখে, দাঁড় করে রাখে, এরাও দাঁড় করে রাখবে। এটা মুসলিমের জন্য কখনো জায়েজ নাই, হতে পারে না। হেফাজান আলা আকিদাতিহিম, মুসলিমরা তাদের আকিদার হেফাজত করবে। আল্লাতী হিয়া মাসদারু কুওয়াতিহিম ওয়া সাআদাতিহিম, মুসলিমদের আকিদা, ধর্মীয় মৌলিক বিশ্বাসই হচ্ছে তাদের শক্তি এবং তাদের সৌভাগ্যের উৎস। মুসলিম কখনো সাকসেস হতে পারে না, মুসলিম কখনো তাদের নেতৃত্ব ফিরে পেতে পারে না, গোলামি মুক্ত হতে পারে না, যতক্ষণ পর্যন্ত তাদের আকিদার পরিশুদ্ধি না হবে। মুসলিম কখনো সুখী হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের আকিদা কোরআন সুন্নাহ ভিত্তিক না হবে। সবচেয়ে বড় রোগ মুসলিম সমাজ আজকে, মুসলিমরা মজলুম, মুসলিমকে মারা হচ্ছে, খুন করা হচ্ছে, মুসলিমদের জুলুম অত্যাচার হচ্ছে। শুধু আমরা কান্না করলে হবে না, সংশোধন করতে হবে, আকিদার সংশোধন করতে হবে। শুরু করতে হবে আকিদা থেকে, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব মুশরিক, মক্কার কাফের মুশরিকদের শুরু করেছেন, যারা দাবিদার ছিল যে আমরা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু সালামকে মানি, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল। ইব্রাহিম মুওয়াহিদ তাওহীদবাদী, আর এরা সব মুশরিক হয়ে পড়েছিল। ওই রকমই আজকে অধিকাংশ মুসলিমদের অবস্থা হয়েছে। ওয়ালা ইয়াকাল, আর কারো এই কথা বলা উচিত হবে না
যে আরে অসুবিধা নেই ছবি রাখলে, আজকাল মানুষ শিক্ষিত হয়েছে, বুঝতে শিখেছে, ছবি বাড়িতে রাখলে কি হবে, ছবি রাখলে যে পূজা শুরু হবে তা তো নাই। আমার দাদার ছবি আছে, আমার নানার ছবি আছে, আমার মায়ের ছবি আছে, আমার খালার ছবি আছে, কই তো আমরা পূজা করি না। এসব যুক্তি তোমার চলবে না। এইটাই যুগের আবর্তন বিবর্তনে তোমার এই প্রজন্মে না হইতে আগামী প্রজন্মে গিয়ে বিভ্রান্তির শিকার হইতে পারে। আর কয়েকজন যদি পথভ্রষ্ট না হয় তার মানে এই না যে তাদের জন্য জায়েজ হয়ে যাবে। ইসলামের বিধান সকলের জন্য একরকম। যেমন ব্যভিচারের রাস্তা থেকে বাঁচার ক্ষেত্রে কেউ যদি বলে যে ভাই আমার সামনে কোন মহিলা খোলামেলা চলাফেরা করলেও আমি তাকাই না, তার মানে তার জন্য জায়েজ হয়ে যাবে নাকি? হ্যাঁ, আমার সাথে ভাই যদি কেউ হজে যায়, ওমরা যায় কোন মহিলা, আমি মায়ের মতো ওকে দেখি, তার মানে ওর জন্য জায়েজ হয়ে যাবে নাকি সফর করা? কখনো না। শরীয়তের বিধান সকলের জন্য একরকম। যে ওয়ালা ইউকাল, শেখ সালেহ ফজল বলছেন যে এ কথা বলা চলবে না, ইন্নান নাস তাজাওয়াজু হাযিহিল মারহালা। মানুষ এখন একেবারে প্রাইমারি স্টেজে নেই, মানুষরা শিক্ষিত হয়েছে, মানুষ চালাক চতুর হয়েছে, মানুষ উন্নত হয়েছে, এই স্তর থেকে অতিক্রম করে গেছে। ও আরাফু তৌহিদ ও শিরক, আর বিশেষ করে মুসলিমরা তৌহিদ বুঝে গেছে, শিরক বুঝে। তৌহিদ শিরক কোথায় বুঝে? তৌহিদ শিরক কোথায় বুঝে? হিন্দুদের চাইতে কম এরা শিরক করে না কবর মাজার পূজার নামে। তাহলে তৌহিদ আর শিরক কোথায় বুঝলো তারা? তারপরে যারা কবর মাজার পূজা করেও না, বলে আমরা কবর মাজার সিজদা করি না, আমরা নিষেধ করি, তারাও ভিতর ভিতর মনে করে যে এই ওলিয়া আউলিয়া নেক লোক আমাদের বুজুর্গানের দিন কবর থেকে কারো ফাইজ আসতে থাকে, কারো বরকত আসতে থাকে, কলব থেকে কলবে এলেম আসতে থাকে। তো ওইসব শিরকি আকীদা তো আছেই। ওলি আউলিয়া গৌস কুতুবরা পূজা সিজদা করে না, হয়তো সরাসরি তাদের কাছে চায় না, কিন্তু তাদের এই আকীদা রুবুবিয়তের ক্ষেত্রে শিরক আছে যে ওলি আউলিয়া এরা যখন আমরা কোনো বালা মুসিবতে ফেসে যাই তখন কারো জাহাজ ডুবতে গেলে জাহাজকে উদ্ধার করে, কেউ আগুনে ফেসে গেলে তাকে উদ্ধার করে, যখন ঝগড়া বিবাদ লেগে যায় ঝগড়া মিটাতে চলে আসে, কবর থেকে উঠে চলে আসে। এসব আকীদা নাই? তাহলে তো ওইগুলি আছে। ছেলে হারিয়ে গেলে খুঁজে এনে দেয়, ইবনে বতুতা হারিয়ে গেল আসামের জঙ্গলে, তাকে খুঁজে এনে দিয়ে দিল শাহজালাল। হ্যাঁ, কবর মাজার পূজা যদি নাই করে তুই একই কথাই তো, একই কথাই তো। সিজদা করলো না হয়তো কবরে, কিন্তু বাকি আকীদা ঠিকই আছে যে করতে পারে, এরা গায়েব জানতে পারে, ক্ষমতা আছে, অসাধারণ ক্ষমতা এদের কাছে আছে। শেখ বলছেন যে এই যুক্তি পেশ করা ঠিক হবে না যে আজকালকার মুসলিমরা তাওহীদ জেনে গেছে, শিরক জেনে গেছে, মানুষ এত অশিক্ষিত অজ্ঞ নেই। কেন? লিআন্না শাইতান ইয়ানজুরু লিল জিলিল মুস্তাকবাল, কারণ শয়তান আপনাদেরকে টার্গেট বানায় না, আপনাদের আগামী প্রজন্মকে টার্গেট। আমি মাঝে মাঝে বলি, দেখেন আপনি হয়তো হেদায়েত হয়ে গেছেন সৌদি আরবের থেকে, সহি আকীদা বুঝে গেছেন, সহি সুন্নাত বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ, এই দেশে এসে তৌহিদ পেয়ে গেছেন, সুন্নাত পেয়ে গেছেন। দেশে গিয়ে আবার ওই শিরক আর বিদআতের পরিবেশে গিয়ে ওখানেই থেকে গেলেন আপনি। ছেলে মেয়েরা অত আর শক্ত হইতে পারলো না, ওরা বুঝছে যে আমার বাপের আকীদাটা ভালো ছিল, কিন্তু আমার বাপের মতো যদি শক্ত হই তাহলে সমাজের সাথে চলতে পারছি না, এক ঘরে হয়ে যাচ্ছি, কোণঠাসা হয়ে যাচ্ছি। আরে চল ডিসকাউন্ট দে, ডিসকাউন্ট ছাড় দিতে দিতে ওদের সাথে মিশে যাবে। একটা প্রজন্ম যাবে না, আবার যেমন আপনার বাপ দাদা ছিল আপনার ছেলে মেয়েরা বা আপনার নাতিরা এরকম হয়ে যাবে। হবে না? হবে না? জি হ্যাঁ, ওই কথাই শেখ বলছেন যে শয়তান কিন্তু সামনে যে প্রজন্ম রয়েছে বর্তমান, যারা বলছে আমরা তাওহীদ শিখে গেছি, আমরা শিরক শিখে গেছি, আমরা সুন্নাত শিখে গেছি, আমরা বিদআত শিখে গেছি, এদেরকে টার্গেট বানায় না, এদের আগামী প্রজন্মকে টার্গেট বানায়। লিআন্না শাইতান ইয়ানজুরু লিল জিল মুস্তাকবাল, আগামী প্রজন্মকে শয়তান দেখে। হিনামা ইয়াযহারু ফিহিমুল জাহল, যখন অজ্ঞতা তাদের মাঝে বিরাজ করবে তখন তাদেরকে গোমরা করার চেষ্টা করবে। কামা আমেলা মা কওমে নূহ, যেমন নূহ আলাইহিস সালামের জাতির সাথে করেছিল। যেই জাতি খুব মহব্বত করত তাদের নেক লোকদেরকে, ওই জাতিকে কিন্তু শিরক করায়নি। ওরাকে বলছে তোমরা তো দাঁড় করে রেখে দাও, মূর্তিগুলি তৈরি করে দাঁড় করে রেখে দাও, আর এদের নাম দিয়ে এটা হচ্ছে ওয়াদ, এটা সোয়া, এটা ইয়াগুস, এটা অমুক, এটা অমুক, এটা অলি, অমুক অলি, অমুক অলি, অমুক নেক লোক, অমুক হুজুর, এই করে রেখে দাও। এরা যখন মারা গেল আর আগামী প্রজন্ম জাহেল মূর্খ, এরা দিন জানে না, তাওহীদ জানে না, ওদেরকে তখন পূজাতে লাগিয়ে দিল, এদেরই পূজা করো। এদেরকে ডাকলে আল্লাহর কাছ থেকে নিয়ে দিবে এরা, এদের এত ক্ষমতা আছে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা যে এরা আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে। যেমন নূহ আলাইহিস সালামের জাতির সাথে শয়তান করেছিল। লাম্মা মাতা, যখন এরা লাম্মা মাতা ওলামাহুম, তাদের এই ওলামাগুলো নেক লোকেরা মারা গিয়েছিল, ফাশা ফিহিমুল জাহলু, আর ওখানকার জনসাধারণে যখন অজ্ঞতা ব্যাপক আকার ধারণ করলো, কারণ যে কোনো মানুষ জীবিত থাকলে যে কোনো সময় ফিতনায় পড়তে পারে,
কখনো ভাববেন না যে আমি কখনো ফিতনায় পড়বো না, শিরকের ফিতনায় পড়বো না, বিদাতের ফিতনায় পড়বো না, জেনার ফিতনায় পড়বো না, পাপের ফিতনায় পড়বো না, হারামের ফিতনায় পড়বো না, কখনো ভাববেন না। লিআন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কারণ যেই ব্যক্তি বেঁচে আছে তার ফিতনার আশঙ্কা আছে, পাপের আশঙ্কা আছে, যে কোনো সময় পাপে লিপ্ত হইতে পারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সূরা ইব্রাহিমে, আজকে জুমার পরে তাফসীরে এই আয়াত এসেছে সূরা ইব্রাহিমে, বলছেন কি, রব্বিজাল হাযাল বালাদা আমিন, আল্লাহ এই শহরকে, মক্কাকে তুমি নিরাপদ শহর করে দাও, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখিও। আল্লাহর কাছে দোয়া করছেন ইব্রাহিম, নিজের হাতে মূর্তি ভাঙছেন আর দোয়া করছেন আল্লাহ আমাকে বাঁচায়, আমার ছেলে মেয়েকে বাঁচায়। আশ্চর্য হবে, নিজে আবার কোন দোয়া হইল, নিজেই তো ভাঙছেন, তো প্রশ্নই ওঠে না মূর্তির কাছে যাওয়ার, তাই না? কারণ আগামী প্রজন্মের উপর টার্গেট করে আছে শয়তান। ইব্রাহিম, তোকে পারবো না, কিন্তু তোর ছেলেদেরকে দেখবো, তোর ছেলেরাকে না পারলে তোর ছেলের ছেলেদেরকে, নাতিদেরকে, পোতাদেরকে দেখবো। ফাখাফা আলা নাফসিল ফিতনা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য ফিতনাকে আশঙ্কা করে, শিরকের আশঙ্কা করেছেন। কালা বাযুস সালাফ, এই জন্য জনৈক সালাফ বলেছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম তাইমি রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম ইব্রাহিম। ইমাম ইব্রাহিম তাইমি প্রখ্যাত তাবি, তিনি বলছেন ওয়ামাইয়া মানুল বালা বাদা ইব্রাহিম, কে আল্লাহর পরীক্ষা থেকে, বিপদ আপদে পড়া থেকে, দিন তৌহিদ হারিয়ে যাওয়ার আশঙ্কা থেকে নিরাপদ হতে পারে ইব্রাহিমের পরে। ইব্রাহিম যদি এই আশঙ্কা করেন, অথচ তিনি আল্লাহর খলিল, নিজের হাতে মূর্তিকে চূর্ণ বিচূর্ণ করছেন, তিনি যদি আশঙ্কা করেন যে আল্লাহ আমাকে মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখিও, আমার ছেলে মেয়েদেরকে মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখিও, তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর পরে আর কে নিরাপদ হইতে পারে, নাকে তেল দিয়ে ঘুমাইতে পারে? যে কোনো সময় আপনার ওপর, আপনার পরিবারের ওপর, আপনার বাড়ির ওপর শিরকের হামলা হইতে পারে, বিদাতের হামলা হইতে পারে, পাপের হামলা হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের গুনাহ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে শিরক থেকে, বিদাত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে শিরকের দরজা, বিদাতের দরজা, পাপের দরজাকে যেন সংকুচিত করে দেন, বন্ধ করে দেন, আর নেকির দরজাকে আল্লাহ পাক আমাদের সামনে যেন প্রশস্ত করেন। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য জান্নাতের রাস্তাকে যেন আসান করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল